যাদের দিন কাটতো হাসি খুশিতে আর রাত কাটতো শান্তির ঘুমে। আজকে সেই হবিটদের মতোই ফিল নিতে আমিও হবিট রুমে। হাওড়া থেকে রাতের চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন ধরে পুরুলিয়ার বরাভূম স্টেশনে নেমে পৌঁছে গিয়েছিলাম এই হবিট হাউস। এই হবিট হাউসের ইউনিকনেস, সায়েন্স ফিকশন মুভির টাচ আর এখানকার পাহাড়ের চূড়ায় বসে 360 ডিগ্রি ভিউ দেখতে দেখতে কফির স্বাদ আর রাতে শালপাতায় পোড়া চিকেন, এই সব কিছু থাকছে এই ব্লগে। এই আদ্রা চক্রধরপুর ট্রেন চলে গেল আমাদের ছেড়ে বরাভূম স্টেশনে। এবারে আমরা যাব হচ্ছে বরাভূম স্টেশনের 1 নম্বর কি যেন বলে প্ল্যাটফর্ম। এই কার সার্ভিস কিন্তু বরাভূম থেকে তো পাবেই, তাছাড়া যদি পুরুলিয়াতে আসো, মানে অনেকে পুরুলিয়া জাংশনে নামে, সেখান থেকে এখানে আসতে অন্তত 1-1.5 ঘন্টা লাগে। এখান থেকেও কিন্তু এই কার সার্ভিস অ্যাভেলেবেল থাকবে ইজি ফিজোর থেকে। এবার যাবো খুব এক্সাইটেড মানে বলছি, মানে এখন এক্সাইটেড হইনি কারণ ঘুমই হয়নি রাতে। It's too fast, I know it might not last, but it feels so new. তোমরা কি দি হবিট মুভিটা দেখেছো? যেখানে কিছু ছোট ছোট ক্যারেক্টার ছিল যাদের নাম ছিল হবিট। তারা খুব শান্তিতে থাকতো, তাদের মধ্যে কোনো টেনশন ছিল না, কারণ তাদের মধ্যে কোনো দুঃখ কষ্টই ছিল না। এই হবিট রুমের ইউনিকনেসটা কোথায় জানো? এটা হচ্ছে প্রকৃতিকে ডিস্ট্রয় না করে বানানো। যদি এটা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু খোঁড়াখুড়িও কিছু হয়নি, জাস্ট একটা রকম খাঁচা বানানো হয়েছে, সেখানে খুব সুন্দরভাবে একটা হবিট রুম, এরকম মুভিতে আমরা দেখি ঠিক সেই রকম। কিন্তু দেখো কি কিউট রুম। আর কেউ যদি এরকম রুম নাও পেয়ে যাও, তাদের জন্য কিন্তু হবিট টেন্ট আছে। ওই দেখো সব নিয়ন কালারের যেগুলো দেখছো, কি সুন্দর সুন্দর কিউট হবিট টেন্ট। হবিট মুভি শ্যুট হয়েছিল, মানে হবিট মুভি যেখানে আর কি সেট আপ করে শ্যুট হয়েছিল, এরকম হাউস বানানো হয়েছিল নিউজিল্যান্ডের মাটামাটা বলে একটা টাউন আছে, সেই টাউনে কিন্তু এই হবিট হাউসগুলো এখনো আছে আর সবাই দর্শনীয় স্থান হিসেবে কিন্তু এখনো দেখতে যায়। আর পুরুলিয়ার যে জায়গায় এই হবিট হাউসগুলো হয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে মাঠা। ওটা হচ্ছে মাটা নিউজিল্যান্ডের, আর এটা হচ্ছে মাঠা। এখানে রোপ ক্লাইম্বিং আছে, একটু সাবধানে করে এসে, আমার তো একটু ভয় লাগছে, যে চেষ্টা করে দাও। এখানে আছে এখন চেষ্টাই করি নাকি। আচ্ছা, এদিক দিয়ে হবিট মুভিতে যে বিলবো ব্যাগিন্স যে মেন ক্যারেক্টারটা ছিল, সে কিন্তু এরকম দৌড়ে দৌড়ে আসতো, সেরকমভাবে কিন্তু প্যাসেজটা করা, রাস্তাটা করা। আর এই হচ্ছে এখানে রোপ ক্লাইম্বিং আছে। রোপ ক্লাইম্বিংটা খুব রিস্কি, মানে একবার যদি পড়ো পুল কিভাবে উঠলি উঁচুতে তুই হবে কি বার হ্যাঁ আপনি আর আর বেশি উঠবো না। আরে ব্লগটা এডিট করে ছাড়তে হবে তো, এখানে মোড়ে পড়ে থাকলে আর উঠতে পারছি না, ঘুরবো কি করে? এইটা ঠিক আছে, যারা ভীতু এইটুকুই উঠবে। অ্যাকচুয়ালি দি হবিট মুভিটা যেটা ছিল, মানে যেটা 2011 না 12তে বেরিয়েছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিকুয়েল, মানে সেটা আগে বেরোনো উচিত, মানে সেটা আর কি আগে দেখা উচিত, সেটা পরে বেরিয়েছে। লর্ড অফ দ্য রিংস হচ্ছে ওটা সিকুয়েল। তো তোমরা যদি দেখো তাহলে হবিটের সিরিজটা আগে দেখো, 2011, 12, 13তে বেরিয়েছিল, তারপরে কিন্তু লর্ড অফ দ্য রিংস দেখো, তাহলে মানে পরপর ব্যাপারটা বুঝতে পারবে। এখন তোমরা যে সায়েন্স ফিকশন মুভি দেখো না কেন, লর্ড অফ দ্য রিংস কিন্তু সবার বাবা বলা হয়, বুঝলে তো? সেই 2001 সালে যেরকম ভিএফএক্স দেখিয়েছিল, সেই ভিএফএক্স, সেই সিজিআই এখনো কিন্তু সেটার ম্যাচ কেউ করতে পারে না। এই জন্য কিন্তু সেটা 17টা অস্কার পেয়েছে। স্যামই আমার মনে হয় সবচেয়ে রিয়েল হিরো। যারা তোমরা লর্ড অফ দ্য রিংস দেখেছো কমেন্ট করে জানিও তোমাদেরও মনে হয় কিনা যে স্যাম রিয়েল হিরো কিনা। Cuando baby you drop it low, baby I need that body no, porque mami tú tienes el flow, todo el flow se roba el show. Cuando baby you drop it low, baby I need that body no, porque mami tú tienes el flow. এখানে খাওয়া দাওয়াটা কিন্তু মেন আকর্ষণ নয়, নর্মাল ভাত ডাল তরকারি চিকেন যেরকম হয় সেরকমই, কিন্তু এখানে যে এক্সপিরিয়েন্সগুলো, যে বাকি অ্যাক্টিভিটিসগুলো, যেমন ধরো এখন আমরা আড়াল কালানিতে যাবো, আড়াল কানালিতে এখন যাবো। সেখানে গিয়ে একটা খুব সুন্দর একটা ভাইবস ক্রিয়েট হবে, সেখানে পুরো মাদুর ফাদুর পেতে কফি টফি খাবে। ওটা তোমরা আসলেও কিন্তু তোমার সাথেও করা হবে, মানে তোমরাও কিন্তু ওই ফিলটা পাবে, তোমার সাথেও করা হবে। রাত্রেবেলা শালপাতার চিকেন একটা এখানে আলাদাই একটা ব্যাপার স্যাপার আছে। শালপাতার চিকেনে কি বলি, শালপাতায় চিকেন করা হয়, সেই প্রসেসটাও তোমায় দেখাবো, সেটাও কিন্তু খুব ইউনিক। আরো একটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে এখানে একটা গুহা আছে, সেই কেভটাও কিন্তু এক্সপ্লোর করে। এখানে একজন থাকে, সে গিয়ে পুরো কেভ এক্সপ্লোর করায়, কারণ ওই কেভে নাকি একজন ডাকাতের গল্প আছে।
আমাদের এই হবিট ভিলেজে মেনলি আমরা যেটা করাই আর কি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা, আর মেনলি যেটা আমরা একদম ফোকাস করেছি সেটা হচ্ছে বাদলি ধাদির গুহা। বানেশ্বর ডাকাত হচ্ছে পুরুলিয়া রিজিয়নের, উনি হচ্ছেন রবিনহুড ছিলেন। ব্রিটিশ আমলে এই বানেশ্বর ডাকাত আর কি মানে ব্রিটিশ পুলিশ বাহিনীকে একদম নাকানি চবানি খাওয়াতেন, ঝাড়খণ্ডে ডাকাতি করতেন, করে এসে গ্রামবাসীকে বিলিয়ে দিতেন, আবার যখন তাড়া করতো তখন এইখানে এসে এই গুহায় লুকোতেন, আবার এইখানের পুলিশ যখন তাড়া করতেন তখন গিয়ে ঝাড়খণ্ডে আশ্রয় নিত। এই যে সোনুদা, সোনুকে টিটুকি সুইটি, চলো আমাদেরকে আড়াল কানাডি আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই একটা দুটো বালিশ, আচ্ছা দুটো বালিশ নিয়ে কি হবে? মাদুর লেগা আছে, মাদুর বালিশে কি হবে ওখানে? ওখানে বসে চা কফি খাওয়া হবে। দুটো বালিশ, একটা মাদুর, একটা কফি মাগ। যারাই এখানে আসবে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সবাইকে তোমাদের করানো হবে। এখানে কিন্তু প্রত্যেকটা সময় তোমাদের একটা এন্থু নিয়ে সব কিছু ব্যাপার করানো হবে। তোমরা কখনো বোর ফিল করবে না এই জায়গায় এসে, একেই পাহাড়ে এসে কেউ বোর ফিল করেন। এবার জঙ্গল ধরে যাব আড়াল কানাড়ি পাহাড়ে। এই জঙ্গলের রাস্তা ধরে এবার আমরা আড়াল কানাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ও আচ্ছা এইদিকে এই রাস্তা, সরি এক্ষুনি আমি সেই ইটস বিন আ লং টাইম। দেখো দেখো কি সুন্দর লাগছে এই সিনারিটা। এখানে যেতে যেতে প্যান্টের কাটা লেগে যাচ্ছে, আমি জানতাম না নাম, চোরা কাটা, মানে চুপি চুপি কাটা মেরে দিচ্ছে, বুঝলে তো? ওখানে 360 ডিগ্রি ভিউ দেখা যাবে, এরকম বলে তো দিলাম। উঠতে তো পারি আগে। এখানে বসতে হবে, এখানে ড্রোন এখানে উড়িয়ে দেবো, কি আছে? বসা হবে কোথায়? এখানটায় মাদুরটা পাতো, ওই সাইডে ওটো জল আনো না, জল। মঙ্গল, এটা হচ্ছে চোরা কাটা, এই যে দেখতে পাচ্ছ এই চোরা কাটা। এই চোরা কাটাকে এটাকে এখানে বলে জিরগুন্ডা, মানে এখানকার গুন্ডা সবাই কাটা মারছে, লুকিয়ে লুকিয়ে কাটা মারছে। এই যা সেটআপটা খুব তাড়াতাড়ি করলাম তোমাদের ফিল দেওয়ার জন্য, নাহলে কিন্তু ওই টপে উঠে ভালো করে করতাম। মানে মাদুর পেতে দুটো বালিশ নিয়ে 5-6 জন আমরা চলে এসেছি, অবশ্য একটা মাদুরে হচ্ছে না। দারুণ দারুণ, এখানে দারুণ লাগবে এখানে এসে, জাস্ট আলাদাই। এখন যেহেতু শীতকাল, তাড়াতাড়ি সন্ধে নেমে আসছে, কিন্তু এই সন্ধেবেলাতেও একটা অপরূপ দৃশ্য দেখো, একটু আলো পড়ছে, আর তার মাঝখানে আমরা এখানে এখনো বসে কফি খাচ্ছিলাম। এবার আমরা নেমে যাব। যদি আজকে হাতির গতিবিধি বা উৎপাত না থাকে, বা হাতি আসার কোনো খবর না থাকে, তাহলে কিন্তু ওই নাইট ট্রেলে বেরোবে। আর একটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে আছে, সেটা হচ্ছে শালপাতায় মোড়া পোড়া চিকেন। আবারও বলে দিচ্ছি, সব ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। এখানে বুক করতে হলে দেখো নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, ইজি ফিসের তরফ থেকে। বুক করার সময় যদি আমার নামটা নাও, তাহলে একটু ছাড়ফাড় পেয়ে যাবে। বলবে যে হাই ফক্সের ভিডিও দেখে বলছি, একটু ছাড়ফাড় দাও, ছাড় দিয়ে দেবে। রুমগুলোতে কিন্তু কুলারও আছে, যদি এখন হিটার দরকার, এখন তো খুব ঠান্ডা। বাথরুমেও কিন্তু এরকম হবিট হাউসের মতো দেখো গোল একটা উইন্ডো, এটা খুব ইউনিক ব্যাপার, দেখো গোল গোল উইন্ডো। পেছনে আমার শালপাতা পোড়া চিকেনের প্রিপারেশন শুরু হয়ে গেছে। লাইফে আমি ফার্স্ট টাইম শালপাতা পোড়া চিকেনটা খাবো। এখন আমরা শালপাতা মোড়া চিকেন খাবো, কিন্তু তার আগে কিছু ডক্টরসদের সাথে দেখা হয়ে গেছে। ওরা হচ্ছে আরজি করের ডক্টর, ওরা পড়াশোনা করছে, সেকেন্ড ইয়ার এমবিবিএস পড়াশোনা করছে। আমি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, বুঝি না। ওরা বললো যে ব্লগে একটু কিছু বলতে চায়, তাহলে তোমরা বলো। প্রথম কথা, আমরা যারা আছি সবাই ক্যামেরা শাই। আরে আরে আমার প্রশংসা করে দাও তাহলে হবে। দাদা খুবই ভালো ভিডিও করে, সবাই দেখো, সাবস্ক্রাইব করো। ভিডিওতে যেমন, আর রিয়েল লাইফে পুরো আলাদা মানুষ, খুবই ভালো। দেখা করে কথা বলে খুবই ভালো লাগলো। আড্ডা যখন মারছিল আমি দূর থেকে শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পেরেছি, মানে ওদের কথাবার্তা শুনেই বুঝতে পেরেছি যে কত এডুকেটেড পার্সন। মানে এখানে বসেও কোনো গালাগালি দিচ্ছিল না, আমি তো ওদিকে উদমা গালি দিচ্ছিলাম। আমি ওদিকে উদমা গালি দিয়ে ভিডিও করছি, আর ওরা দেখছি কোনো শান্ত হয় বসে। ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমরা অবশ্যই আরজি করে যখন পড়ছো, তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক, এটাই আমি চাই। কত ভালো ভাষা বলছি দেখো। বস্তি চলে পচা হলে এখানে দুটো গালি দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। নাইটে কিন্তু ব্যাপারটা এইরকম ফিল দেয়, চারিদিকে সাদা সাদা লাইট। এই হচ্ছে নাইটের ব্যাপারটা, একটা ডার্ক ডার্ক অ্যাম্বিয়েন্স। এই হবিট হাউসের কনসেপ্টটা আমাকে সাংঘাতিকভাবে অ্যাট্রাক্ট করেছে। আমি তো আবার আসবো, কিন্তু রাত 2টোর সময় এখান থেকে বেরিয়ে পুরুলিয়া যেতে হবে।
কারণ পুরুলিয়ার থেকে ভোর 5টার ট্রেন। নেক্সট টাইম কিন্তু 4-5 দিনের জন্য আসবো শিওর। পুরুলিয়ার মতো এত সুন্দর এবং মায়াবী জায়গা কি একটা ব্লগে ডেসক্রাইব করা যায়? পুরুলিয়ার সংস্কৃতি, ছৌ মুখোশ, পাখি পাহাড়, অযোধ্যা পাহাড়, ড্যাম সব কিছু নিয়ে আসছি নেক্সট ব্লগে।